সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে চলে এলাম জুনিয়র স্পোর্টিং ক্লাবে পুজো মণ্ডপের আগের দিকে। আজকে 4/1/2025 শনিবার জুনিয়র স্পোর্টিং ক্লাবে শুভ উদ্বোধন। তো এবছরে তাদের চিন্তাভাবনা যেটাই ছিল, মোহনবাগানের থিম সেটাই করেছে। শুভ উদ্বোধন করল ময়নার বিধায়ক অশোক দিন্দা মহাশয়। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের তারিখ হচ্ছে 4/1/2025 শনিবার। জুনিয়র স্পোর্টিং ক্লাবে আজকে শুভ উদ্বোধনের দিন। সাথে ছিল ঢাক, ঢোল, ব্যাকপাই, বাজনা, কীর্তন ও সবচেয়ে বড় ছিল মানুষের ভালোবাসা। হয়তো মানুষের ভালোবাসা না থাকলে এই অত বড় পুজো আয়োজন করা যেত না। তাই সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফুলের তোড়া দিয়ে বরণ করছে আমাদের মঞ্চে সভাপতি সম্মানীয় চৌমিকতা সমাজ উপলক্ষে। প্রত্যেকে একটু হাত তালি দেবেন, প্রত্যেকে একটু হাত তালি দেবেন। প্রত্যেকের মধ্যে সমৃদ্ধি বজায় থাকে, প্রত্যেকে সুস্থ থাকে এবং প্রত্যেকে প্রতি বছরই এই অনুষ্ঠানে আসতে পারে। চলো তোমাদেরকে একটু থিমটা একটু দেখিয়ে আনি এবং পুজো মণ্ডপ দর্শন করে আনি। এটাই হচ্ছে মোহনবাগানের থিম, তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি। তো পাশে হচ্ছে স্টেজ, ওখানে অনুষ্ঠান প্রোগ্রাম হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো জুনিয়র স্পোর্টিং ক্লাবের আগে থেকেই চিন্তাভাবনা ছিল তারা মোহনবাগানের থিম বানাবে। সেই অনুযায়ী তারা মোহনবাগানের থিম বানিয়েছে। তোমরা কারা কারা মোহনবাগানের ভক্ত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। জুনিয়র স্পোর্টিং ক্লাব তাদের চিন্তাভাবনা মাথায় রেখে তাই মোহনবাগানের থিম এবছর করেছে। এটা হচ্ছে জুনিয়র স্পোর্টিং ক্লাবের প্রতিমা। মায়ের মুখখানাটা খুব সুন্দর হয়েছে। মা তো মাই হয় না, তো মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন সবাইকে ভালো রাখে, জগৎজননী মা সবাইয়ের মনের বাসনা পূরণ করে এবং জগতের জন্য কল্যাণ করে। চলো এবার তোমাদেরকে শোনাবো ওইখানকার ক্লাব মেম্বার পুজো সম্বন্ধে নিয়ে কি বলছে। আমরা কিন্তু বেশ কয়েকদিন আগেই আমাদের কুলপুরোহিত মৃণাল পাঠকের হাত দিয়ে মায়ের পুজো মণ্ডপের ঈশান কোণে আমরা খুঁটি পূজা করেছিলাম ধর্মীয় প্রথা অনুযায়ী। কেন আমরা জানি তারপরে আমরা মায়ের পুজোর ব্রতী হব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমাদের শুভ উদ্বোধন হবে। আপনি দেখেছেন যে আমাদের ময়নার বিধায়ক, অপরদিকে বাংলার গর্ব আমাদের ক্রিকেটার, উনি
এসেছিলেন, ওনার হাত দিয়ে আমরা মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করেছি এবং আমাদের ময়নার যিনি ভূমিপুত্র ময়নার রাজা উনি আমাদের মঞ্চে দ্বার উদ্ঘাটন করেছেন এবং প্রত্যেকের আমাদের এই মাঙ্গলিক প্রদীপও প্রজ্বলন করেছেন। আমরা সমাজকে একটা কথা বলতে চাই, আমরা যখনই পৃথিবীর বিভিন্ন প্রান্তে খবর দেখি বা আমরা যখন পেপার পড়ি তখন আমরা দেখতে পাই যে নারীর প্রতি অত্যাচার, তখন আমাদের বুক কেঁপে যায়। আমরা যখন মাটির মায়ের মূর্তির পুজো করব ঠিক তেমনি নারীর প্রতি সম্মান দেব। আপনি দেখেছেন বিভিন্ন যারা বক্তা ছিলেন তারা বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন নারীকে মা রূপে দেখতে, তখন কিন্তু একটু রামকৃষ্ণের কথাটা মনে হয়ে যায় যে উনি মা শারদা ওনার সহধর্মিনী হলেও ওনাকে মায়ের রূপে পূজা করতেন বা দক্ষিণা কালী রূপে পূজা করতেন। আজ আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাব দক্ষিণা মায়ের পুজোর ব্রতী হয়েছে, এটা আমরা 3 বছরে পা দিয়েছি। একেবারে কম বয়সী ছেলেরা, আপনি জানবেন আমাদের কয়েকজন যারা সিনিয়র রয়েছেন যেমন চণ্ডীচরণ সামন্ত মহাশয়, সনাতন কাকু, আমার নরেন্দ্রদা, বিমল দাস, অশোক বারা, কয়েকজন সিনিয়র রয়েছেন, আমাদের জয়দেবদা সিনিয়র রয়েছেন, নাহলে সবই একেবারে তরুণ ছেলে। কিন্তু এদের মধ্যে খুবই প্রচেষ্টা রয়েছে, এদের মধ্যে খুব একতা রয়েছে এবং এদের মধ্যে একটা বড় ভাবনা রয়েছে যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করব, কচি কাচাদের প্রতিভার বিকাশ ঘটাবো এবং আমরা মায়ের ভোগ খাওয়াবো যতটুকুই পারবো। আর সেই মায়ের ভোগ একদিকে খাওয়া হবে, অপরদিকে বৃন্দাবন থেকে আসবেন মহারাজ, উনি গৌরসুন্দর মহারাজ, যিনি ভগবানের সাথে মানুষের সুসম্পর্ক কীভাবে গড়ে উঠে যায় এবং দেবত্ব কী করে বেড়ে উঠে যায় তার কথা বলবেন। একটু ছোট একটা কথা বলি, বিবেকানন্দ বলেছিলেন 100 বছর পূর্বে যত ভারতবর্ষের মধ্যে জনসংখ্যা বাড়বে তত দেবত্ব কমবে। কিন্তু যদি আমরা ঠিক এইরকম জুনিয়র স্পোর্টিং ক্লাবের মধ্যে এই মিডিয়ার মধ্যে দিয়ে জুনিয়র স্পোর্টিং ক্লাবের একটা বার্তা সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান করুন এবং ধর্মীয় অনুষ্ঠান করুন, যাতে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক সুন্দর থাকে এবং ভালো থাকে। তাতে কি হবে, এই পৃথিবীটা তো মানুষের গড়া, মানুষই থাকে, অন্য কেউ থাকে না, তাহলে আমরা সবাই সুন্দর হয়ে থাকতে পারবো। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যাদের কাছে সহযোগিতা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, ওনাদেরকে আমি স্বাগত জানাই। আমার নাম কুমারের সূত্রধর, জুনিয়র স্পোর্টিং ক্লাবের সাধারণ সদস্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবি। যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিবি, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।